বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই বিপ্লব নতুন রাজনৈতিক সম্ভাবনার উন্মেষ ঘটিয়েছে। এই বিপ্লবের আলোকে যখন জাতির যুব নেতৃত্বের খোঁজে, তখন সাতক্ষীরার মানুষ চোখ বন্ধ করে যে নামটি উচ্চারণ করে তিনি তাসকিন আহমেদ চিশতি। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে সাতক্ষীরার পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি আজ নিবেদিত এক সৈনিক। বারবার নির্বাচিত মেয়র ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি চিশতি রাজপথে লড়াই করেছেন নির্যাতনের মুখেও। তিনি বিশ্বাস করেন 31 দফা বাস্তবায়নই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির পথ। একদিনের জন্য আপনার সংসদ নির্বাচনে আমাদেরকে ম্যান্ডেট দিবেন, 5 বছর আপনাদের কাছে আমরা গোলাম হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের কমিটমেন্ট। সাতক্ষীরায় তিনি তৃণমূলে 31 দফা প্রচার করছেন গণমানুষের কাছে। তরুণদের উৎসাহ দিয়ে চিশতি বলেন, 31 দফা মানেই মুক্তির ঘোষণা। তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে চিশতি আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রতীক, একজন সাহসী সংগঠক ও জনতার নেতা। তাসকিন আহমেদ চিশতি শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি এক আন্দোলনের নাম, এক চেতনার প্রতীক, এক বিকল্প রাজনৈতিক ধারার প্রাণপুরুষ। পৌর রাজনীতির দরজা থেকে উঠে এসে যিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের প্রেরণা। বারবার নির্বাচিত হয়ে সাতক্ষীরা পৌরসভায় ধানের শীষের পক্ষে জনগণের ভোটে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি ছিল জনগণের আশা ভরসার প্রতীক। দুর্নীতিমুক্ত জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলে তিনি প্রমাণ করেছেন রাজনীতি হতে পারে জনসেবার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তাসকিন আহমেদ চিশতির রাজনীতিতে পথ চলা শুরু হয় ছাত্রদল থেকে। নির্বাচিত সভাপতি হিসেবে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে সংগঠনের শিকড়কে মজবুত করতে হয়। এরপর তিনি হয়ে ওঠেন সাতক্ষীরা জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। সেই পদ থেকে দলের ভিত্তি পুনর্গঠন করেছেন সাহসিকতা ও দক্ষতার সঙ্গে। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, একজন চিন্তাশীল, সাহসী ও কর্মী বান্ধব নেতৃত্ব হিসেবে। দলের প্রতি অগাধ নিষ্ঠা এবং তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড় সংযোগ তাকে আলাদা করে চিহ্নিত করেছে। আমার নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে জাতির সামনে কি প্রতিজ্ঞা করেছে, এইটার মধ্যে আছে আমার নেতা তারেক রহমান যেটা বলে সেটা করে। তিনি আপনারা জানেন, তিনি ওই মায়ের সন্তান, যে মা বেগম খালেদা জিয়া দেশের 12 কোটি মানুষকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যায়নি। জনগণের ভালোবাসা সিক্ত এক নাম তাসকিন আহমেদ চিশতি। সাতক্ষীরার রাস্তাঘাটে, হাটে মাঠে, চায়ের দোকানে কিংবা রাজনৈতিক সভা যেখানেই যান না কেন, জনতার কণ্ঠে ভেসে আসে একটাই দাবি, তাসকিন আহমেদ চিশতিকে সংসদে চাই। সাধারণ মানুষের চোখে তিনি কেবল রাজনীতিবিদ নন, তিনি হচ্ছেন সমস্যা সমাধানকারী, দুর্দিনের বন্ধু, স্বপ্ন দেখানো এক নেতা। যে নেতা জনগণের সঙ্গে হাঁটে, তাদের দুঃখ কষ্ট বোঝে এবং ঘরে বসে নয়, মাঠে থেকেই নেতৃত্ব দেয়। 2024 সালের জুলাই বিপ্লব শুধু ঢাকায় নয়, সারা দেশে এক নতুন রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছে। ছাত্র, যুব, সাধারণ মানুষের হৃদয়ে নতুন নেতৃত্বের তৃষ্ণা জেগে উঠেছে। এই তৃষ্ণার জল হতে পারেন এমন মানুষ খুব কমই আছেন, আর তাসকিন আহমেদ চিশতি তাদের মধ্যেই অগ্রগণ্য। বাংলাদেশ এখন রাজনৈতিক প্রতিহিংসা, পরিবারতন্ত্র ও ব্যর্থ নেতৃত্বের বৃত্ত ভেঙে সামনে এগোতে চায়। সাতক্ষীরার মানুষ মনে করে তাসকিন আহমেদ চিশতির মতো যুবনেতা হলেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব। আমার দলের কমিটমেন্ট, বিএনপির কমিটমেন্ট যে আমরা সাদা সিধা ভাবে চলতে চাই, আমাদের আভিজাত্য নাই। সাতক্ষীরা 2 আসনের জন্য তিনি এখন সবচেয়ে আলোচিত সম্ভাব্য প্রার্থী। যিনি জনতার নির্বাচিত মেয়র, তিনিই হতে পারেন সংসদের প্রতিনিধি। দলের ভিতরে যেমন রয়েছে তার প্রতি আস্থা, তেমনি দলের বাইরেও সাধারণ মানুষের হৃদয়ে তার জন্য রয়েছে ভালোবাসা ও প্রত্যাশা। তার নেতৃত্বে সাতক্ষীরার রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে সংগঠিত, সুশৃঙ্খল এবং সুদূর প্রসারী। বিরোধিতা, ষড়যন্ত্র আর ক্ষমতার দম্ভ উপেক্ষা করে তিনি বারবার প্রমাণ করেছেন, সত্য ও সাহস থাকলে সব কিছুই সম্ভব। রাজনীতিতে নতুন ধারার প্রয়োজন, যেখানে চাটুকারিতা নয়, যেখানে উন্নয়ন হবে বাস্তব এবং গণতন্ত্র হবে জনগণের হাতে। তাসকিন আহমেদ চিশতি সেই নতুন ধারার রূপকার হতে পারেন। তিনি হচ্ছেন ভবিষ্যতের জন্য প্রস্তুত এক যোদ্ধা, যিনি রাজনীতিকে গণমানুষের ভাষায় পুনর্বাসিত করতে চান। আজ যখন দেশের নৈতিক নেতৃত্বের সংকট, তখন তাসকিন আহমেদ চিশতির মতো নেতার উদ্ভব আমাদের সাহস দেয়, আশা দেয়, পরিবর্তনের আশাবাদ জাগায়। তাসকিন আহমেদ চিশতি শুধু সাতক্ষীরার একজন নেতা নন, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক বিকল্প ধারার প্রতীক। যদি সত্যি বাংলাদেশকে নতুন করে গড়তে হয়, তবে তাসকিন আহমেদ চিশতির মতো সাহসী, সৎ ও জনমুখী নেতৃত্বের বিকল্প নেই।